21শে মে ফলতা বিধানসভায় নির্বাচন, 24শে মে ফল প্রকাশ। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার প্রচারে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শ্রমিক। তার কটাক্ষ, 4 তারিখ বেলা 12টার পর যিনি ডিজে বাজাবেন বলেছিলেন, এখন তিনি বাড়িতে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন। পুলিশ পাশে নেই, তৃণমূলের নেতাও নেই। নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন শ্রমিক ভট্টাচার্য। তার কথায়, আমি যে সরকার দেখেছি সেখানে নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন মিলে মিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, আর তাদের যিনি উত্তরাধিকারী তিনি নিমন্ত্রণ করেছিলেন অমিত শাহকে। তিনি বলেছিলেন, আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীত বাজবে, সঙ্গে ডিজেও চলবে। এখন তার অবস্থা কি? জনরোষে আক্রান্ত। পুলিশ নেই, তাই নেতাও নেই। কনভয় নেই, তাই হুঙ্কারও নেই। অভিষেকের নাম না করেই খোঁচা দিয়ে তিনি বলেন, আমরা তো আপনাকে স্বাগত জানাচ্ছি, তুমি এসো। হে বীর, তুমি এসো, তোমার আসন পূর্ণ করো, আমরা তোমাকে মিস করছি। একই সঙ্গে শ্রমিক খোঁচা দেন, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল আর ফিরবে না। উল্লেখ্য, এক্ষেত্রে আগেই তিনি অনুপম খেরের কথাও বলেছিলেন। তাতে উত্তরও দিয়েছিলেন বিশিষ্ট অভিনেতা। প্রত্যুত্তরে তিনি জানিয়েছিলেন, তার মাথায় আর চুল উঠবে না। অর্থাৎ সেক্ষেত্রে বিশ্লেষকদের খোঁচা, তৃণমূলেরও ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ। এক্ষেত্রে উল্লেখ্য, ক্ষমতায় আসার পর 2011 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের উদ্দেশ্যে বলেছিলেন, আপাতত 10 বছর তারা যেন বিরোধী আসনে লিকোপ্লাস্ট লাগিয়ে বসেন। সেই বামেরা ক্ষমতায় ফেরেনি, ক্ষমতায় নেই তৃণমূলও। শ্রমিকের কথায়, এবার একেন বাবুর মাথার চুল গজানোর ওপরই নির্ভর করছে তৃণমূল আর ফিরবে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।